ইসলামের ইকুয়ালিটি, ইসলামের জাস্টিস, ইসলামের ইন্টিগ্রেটিং পাওয়ার, এই সব দেখে মানুষ ইসলামের দিকে এগিয়ে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুগে যুগে ওরিয়েন্টালিস্টরা ইসলাম নিয়ে যে কমন প্রশ্নটি করে সেটা হচ্ছে, ইসলাম দুনিয়াতে তলোয়ারের জোরে মানুষকে কনভার্ট করেছে। এত এত মুসলিম যে কনভার্ট হয়েছে সেটা মূলত হয়েছে তলোয়ারের জোরে, অস্ত্রের জোরে। আসলে বিশ্বাসটা কি? বিশ্বাসটা তো একটা মনোজগতের ব্যাপার, অন্তর্জগতের ব্যাপার। তলোয়ার দিয়ে আপনি মানুষের বিহেভিয়ার কন্ট্রোল করতে পারবেন, কিন্তু মানুষের কনভিকশন, এটা কিভাবে ম্যানুফ্যাকচার করবেন আপনি তলোয়ার দিয়ে? কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্যার ইজ নো কম্পালশন ইন রিলিজন। তাহলে যে ধর্মটা আপনাকে বলছে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, আপনি তাকে মামলা করছেন, তার বিরুদ্ধে মামলা করছেন যে এটা তলোয়ারের জোরে, অস্ত্রের জোরে মানুষকে কনভার্ট করেছে। অযৌক্তিক বই কি? আমরা যদি ইতিহাস দেখি, আল্লাহ রাসূলের সময় থেকে কোন তলোয়ারের জোরে তারা ইসলাম গ্রহণ করছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, আল্লাহ রাসূলের সর্বদা সঙ্গী ছিলেন। তিনি ইসলামের প্লেন মনোথিজম, তৌহিদ দেখে ইসলাম গ্রহণ করেছিলেন। কোন তলোয়ার? তৌহিদের তলোয়ার। হযরত ওমর কোরআনের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা। বিলাল বিন রাবাহ, ইসলামের প্রথম মুয়াজ্জিন, তিনি ইসলামের সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি দেখে ইসলাম গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে সালামের মতো পাওয়ারফুল ইহুদি রাবাই, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ রাসূলের শুধুমাত্র চেহারা দেখে। তিনি আল্লাহ রাসূলের চেহারা দেখে বলছেন, যাই না, এই লোকটা কখনো মিথ্যাবাদী হতে পারে না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধা, ঠিক মক্কা বিজয়ের কিছুদিন আগে তিনি ইসলাম গ্রহণ করেন, এবং মক্কা বিজয়ের আগে লাস্ট ব্যাচ যারা ইসলাম গ্রহণ করেছিল। আপনার কি মনে হয় খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধাকে অস্ত্রের জোরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল? না, এরকম কোনো ঘটনা হিস্ট্রিতে নেই। বরং গ্র্যাজুয়ালি তিনি ইসলাম নিয়ে জানতে জানতে একটা সময় তিনি কনভিন্সড হন এবং ইসলাম গ্রহণ করেন। আপনি বলতে পারেন যে এগুলা সবগুলাই তো আল্লাহ রাসূলের সময়কার, কিংবা তাবেঈ এবং তাবেঈ থেকে অনেক উদাহরণ দিতে পারবেন। না, আপনি যদি আধুনিক বিশ্ব দেখেন, বিংশ শতাব্দী কিংবা একবিংশ শতাব্দীতে অনেকে ইসলাম গ্রহণ করছে। কেন? লিওপোল্ড হুইস, যাকে আমরা মোহাম্মদ আসাদ বলে চিনি, ইসলামের একজন ফেমাস, বিংশ শতাব্দীর একজন ফেমাস থিঙ্ক ট্যাঙ্ক, তিনি কেন ইসলাম গ্রহণ করেছেন? কোরআনের সৌন্দর্য দেখে। মারমাদিক পিকথল কোরআনের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করেছেন, এবং তিনি পরবর্তীতে কোরআনের একজন অ্যারাবিক ট্রান্সলেটর হয়েছেন। জেফ্রি ল্যাং, লরেন্স ব্রাউন, গ্যারি মিলার, তারা কেন ইসলাম গ্রহণ করেছে? কিংবা হামজা ইউসুফ এস্টার্স, ইউসুফ ইসলাম, তাদের মতো মানুষগুলো কেন ইসলাম গ্রহণ করলো? আপনি যদি দেখেন আব্দুল হাকিম মুরাদ কিংবা মুরাদ হফম্যান, তারা কেন ইসলাম গ্রহণ করেছে? ইসলামের সৌন্দর্য দেখে, কোরআনের সৌন্দর্য দেখে, আল্লাহ রাসূলের আখলাক দেখে, সিরা পড়ে। তার মানে আমরা বলতে পারি, ইসলাম যদি তলোয়ারের জোরেই হয়, হ্যাঁ, ইসলাম তলোয়ারের জোরে। তবে কি সেই তলোয়ার? ইন্টেলেক্টের তলোয়ার, প্রজ্ঞার তলোয়ার, কিংবা আমরা এটাও বলতে পারি যে কোরআনের সৌন্দর্যের তলোয়ার, ইসলামের ইকুয়ালিটি এবং জাস্টিসের তলোয়ার, আল্লাহ রাসূলের আখলাকের সুন্দর তলোয়ার। এই তলোয়ার মানুষের ক্ষতি করে না, বরং উপকারী করে। আমরা যদি ইতিহাস ঘাঁটি, আমরা আশ্চর্য হব। এই ইন্দোনেশিয়া বলা হয় সবচেয়ে বড় মুসলিম মেজরিটি কান্ট্রি। কোন সেনাপতি ইন্দোনেশিয়াতে গিয়েছিল? মালয়েশিয়াতে ইসলামের কোন সেনাপতি গিয়েছিল? কিংবা আফ্রিকাতে এত এত মানুষ ওয়েস্ট আফ্রিকাতে কেমনে ইসলাম গ্রহণ করেছে? বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি এই সাবকন্টিনেন্টের দিকে একটু তাকান। 1000 বছর মুসলিমরা শাসন করেছে, 1000 বছর। তাও কেন এত এত নন মুসলিম এখানে? পুরো ভারতই তো মুসলিম, নন মুসলিম মেজরিটি কান্ট্রি। কিভাবে হলো? ইসলাম যদি তলোয়ারের জোরেই হয়ে থাকতো তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না। তাহলে ইসলাম কিভাবে দুনিয়াতে আসলো, শাসন করলো?
মানুষের অন্তরকে জয় করলো। হিস্টোরিয়ানরা বলছেন যে বেশ কিছু কারণে মানুষ তখন ইসলাম গ্রহণ করত। একটা কারণ ছিল আরব বণিক, মুসলিম বণিক যারা ছিল, তারা যেখানেই ব্যবসা করতে গিয়েছে তারা ইসলামকে সাথে নিয়ে গিয়েছে। তাদের আখলাক, ইসলামের দর্শন তারা মানুষকে প্রপাগেট করেছে। তারা শুধুমাত্র দুনিয়ার ব্যবসা করতে যায় নাই, দুনিয়ার ব্যবসা করেছিল, কিন্তু তারা একই সাথে আখিরাতের ব্যবসা করেও আসছে। শয়ে শয়ে হাজারে হাজার লোক তাদেরকে দেখে ইসলাম গ্রহণ করেছিল। ইসলামের যারা সুফি ছিল, যে কোনো এলাকাতে যেত, তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সারি, লক্ষ লক্ষ মানুষ লাইন ধরতো, তাদের হাতে বাইয়াত গ্রহণ করতো এবং ইসলাম গ্রহণ করত। ইসলামের ইকুয়ালিটি দেখে, জাস্টিস দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইসলামের যে প্লেন তাওহীদ, সেটা দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। যে সকল এলাকায় ইসলাম পলিটিক্যালি গিয়েছে, এক্সপান্ড করেছে, ডেফিনেটলি ইসলাম অস্ত্র ব্যবহার করেছিল, কিন্তু পলিটিক্যালি এক্সপান্ড করার জন্য, মানুষকে ইনজাস্টিস থেকে মুক্ত করার জন্য। বরং মানুষের অন্তরকে ইসলাম জয় করেছিল ভালোবাসা দিয়ে, সাম্যের গান দিয়ে। ইসলামের আরেকটা বড় ক্ষমতা ছিল ইন্টিগ্রেট করা, কালচারকে ইন্টিগ্রেট করা। ইসলাম যেখানে গিয়েছে, ইসলাম তাদের কালচারকে ইসলামাইজ করে ইন্টিগ্রেট করেছে। কারণ হচ্ছে ইসলামের সিস্টেমটাই, পুরো ইসলামের শরিয়া সিস্টেমটাই ছিল ডাইনামিক। ইসলাম কাউকে আদারিং করে নাই, বরং তাদেরকে অ্যাকোমোডেট করেছে। এরকম অসংখ্য কারণ আমরা দেখতে পাবো যে এই সকল কারণেই মানুষ ইসলামের দিকে ঝুঁকে গেল, ইসলাম গ্রহণ করলো, ইসলামের সমহিমায় উদ্ভাসিত হলো, ইসলাম বিকশিত হলো সেই সকল জায়গাগুলোতে। আমি লাস্ট যে পয়েন্টটা উল্লেখ করতে চাই, যে ইসলামের যখন ডিক্লাইন হয় তখনও মুসলিমের সংখ্যা ইনক্রিজ করছিল, এবং এই একবিংশ শতাব্দীতে এসেও ইউরোপ এবং অন্যান্য জায়গাতে, ইউকেতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে। আপনার কি মনে হয় সবাইকে তলোয়ার দেখায় ইসলামের দিকে আনা হচ্ছে? না, বরং তারা কোরআনকে দেখে, কোরআনের মহিমা দেখে, সৌন্দর্য দেখে, আল্লাহ রাসূলের আখলাক দেখে, পড়ে, সিরা পড়ে, ইসলামের ইকুয়ালিটি, ইসলামের জাস্টিস, ইসলামের ইন্টিগ্রেটিং পাওয়ার, এই সব দেখে মানুষ ইসলামের দিকে এগিয়ে আসছে, ইসলামের দিকে দুই হাত বাড়িয়ে দিচ্ছে, এবং ইসলামও তাদেরকে আদারিং না করে আপন করে নিচ্ছে। ইসলাম সমহিমায় উদ্ভাসিত হচ্ছে। কোরআন এবং আল্লাহ রাসূলের আখলাক দিয়ে ইসলাম বিকশিত হয়েছিল এবং এখনো হচ্ছে। আসসালামু আলাইকুম।